আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ইলিশ খিচুড়ি এই রেসিপিটি শেয়ার করছি। বাংলার ঘরে ঘরে ইলিশ খিচুড়ি কিন্তু খেতে সবাই খুবই পছন্দ করেন। এটি খুবই সুস্বাদু এবং মজাদার একটি খাবার। চলুন তাহলে এই মজাদার খাবারটি তৈরি করি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মুগ ডাল। এই ডালটাকে আমি আগে একটু চুলায় ভেজে নিয়েছি। তারপর আরও অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ মসুর ডাল। এখন এই চাল ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা চালনিতে পানি ঝরিয়ে রাখতে হবে। এতে করে খিচুড়িটা কিন্তু খুব ঝরঝরে হবে। চালের মধ্যে পানি থাকলে খিচুড়িটা কিন্তু ঝরঝরে হবে না। তো এখানে ইলিশ মাছের 7টা পিস নিয়ে নিলাম। মাছের পিসগুলোকে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে রান্না করে নিব। প্রথমে চুলায় একটা প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের কুচিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এবং এটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজের কুচিটাকে নেড়ে চেড়ে সফট করে নিচ্ছি। তো এক পর্যায়ে পেঁয়াজের কুচিটা সফট হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচের একটু কম মরিচের গুঁড়ো। এরপর এই মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। ইলিশ মাছ রান্নায় কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করব না। তো মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে রাখা মাছগুলো। এই যে এক এক করে মাছগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাছগুলো রান্না হতে বেশি সময় লাগবে না, বড়জোর 5 থেকে 6 মিনিট। তো 2-3 মিনিট পরে মাছগুলোকে আলতোভাবে উল্টে দিতে হবে। এই যে খুব সাবধানতার সাথে এই কাজটি করতে হবে। এই যে মাছগুলো আমি উল্টিয়ে দিয়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর প্যানের 2 পাশটা ধরে এভাবে ঝাঁকিয়ে দিচ্ছি। কোনো নাড়াচাড়া করব না। এভাবে ঝাঁকিয়ে নিয়ে 4-5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা খুলে একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে নাড়াচাড়ার সময় যাতে কোনো ক্রমে মাছগুলো ভেঙে না যায়। এভাবে আরও 2-3 মিনিট চুলায় রাখবো। যখন পানিটা টেনে আসবে তখন এই মাছগুলোকে এক এক করে প্যান থেকে তুলে নিব। মাছগুলো প্যান থেকে তুলে নেওয়া হয়ে গেলে এই ঝোলটা দিয়ে আমি খিচুড়ি রান্নার কাজটা করব। চুলায় আরেকটা প্যান বসালাম। এই প্যানের মধ্যে রান্না করে রাখা ঝোলটা দিয়ে দিলাম। এই ঝোলটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি আদা পেস্ট, হাফ চা চামচ পরিমাণ রসুন পেস্ট। আরও দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন যেহেতু খিচুড়িটা রান্না করে নিব তাই আমি এখানে আদা রসুনটা ব্যবহার করলাম। এরপর এই মশলাগুলোকে বেশ ভালোভাবে আবার ওই আগের মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, 1টি দারচিনি, 2টা এলাচ। এগুলো দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার পানিটা দিয়ে মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর ডালটা। এই তো চাল ডালগুলোকে দিয়ে দিলাম। তারপর এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব। এই তো এগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেল। এখন এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি যেহেতু 3 কাপ চাল নিয়েছি, 3 কাপের চালের বিপরীতে আমি 6 কাপ পানি দিয়ে দিলাম।
এখানে কিন্তু ডালের জন্য অতিরিক্ত পানি লাগবে না, কারণ ডালটা কিন্তু এমনি সিদ্ধ হয়ে যাবে। ডালের জন্য পানি দিতে গেলে খিচুড়িটা কিন্তু নরম হয়ে যাবে। তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। এই তো 5 মিনিট পর ফিরে আসলাম। এই তো পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। ঢাকনা খুলে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খিচুড়িটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেওয়ার পর খিচুড়িটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম খিচুড়ির ভিতরে পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। খিচুড়ির ভিতরকার পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এবার এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। উপরের অংশটা নিচে এনে দিচ্ছি, নিচের অংশটা উপরে নিয়ে দিচ্ছি। তো এভাবে নেড়ে চেড়ে নিয়ে খিচুড়ির মাঝখানটা একটু জায়গা করে নিলাম। তারপর এখানে রান্না করে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। তো এই মাছগুলোকে খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। মাছের সাথে সামান্য পরিমাণ ঝোলটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘিটা ব্যবহার করলে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো ঘিটা দেওয়া হয়ে গেলে বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমার ফ্রোজেন করা ছিল। কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে এর উপরিভাগে কিছু খিচুড়ি এভাবে দিয়ে দিলাম। এই তো উপরিভাগটা সমান করে আরও 5 মিনিট এটাকে দমে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আস্তে করে উপরিভাগ থেকে খিচুড়িটা সরিয়ে নিচ্ছি। মাছগুলোকে খুব সাবধানতার সাথে উঠিয়ে নিতে হবে। এই তো আমি মাছগুলোকে উঠিয়ে নিব, এজন্য আলতোভাবে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই যে এক একটা করে মাছ উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আলতোভাবে সবগুলো মাছ আমি খিচুড়ি থেকে তুলে নিব। তো মাছগুলো তুলে নেওয়া হয়ে গেল। এবার খিচুড়িগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার খিচুড়িটা কিন্তু রান্না কমপ্লিট। আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার খিচুড়িটা কেমন হলো। খিচুড়িটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খুব ঝরঝরে হয়েছে। তো ভিউয়ার্স, আমার এই ইলিশ খিচুড়ি রেসিপিটা আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।